আব্বা দেওয়া এই যে নতুন মোবাইল কিনে লই আইছি। এই যে মোবাইলটা সুন্দর না আব্বা? আব্বা তুমি মোবাইল কিনে আনাতে খুশি হও নাই? তোমার মনটা বেজার কে রে? না বাবা, আমার মনটা বেজার হইতো রে। আমার স্যারা একটা ভালো মোবাইল কিনছে, এতে তো আমি অনেক আনন্দিত। আব্বা তাহলে তুমি খুশি হয়েছো? আচ্ছা ঠিক আছে, শোনো তুমি এই ব্যাগটা লয়ে ঘরে যাও, আমি আমার মোবাইলটা আমার বন্ধু বান্ধব সবার দেয় দেখাই গে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ শোন, তুই এনে বইরছস। হ্যাঁ দেখ, আমি নতুন মোবাইল কিনে লইছি। এই মোবাইলটার কত দাম জানোস? ৮০,০০০ টাকা দাম। কি ৮০,০০০ টাকা এই মোবাইলের দাম? এই তুই এত টাকা পাইলি কোথায় মোবাইল কেনার জন্য? এই তুই কি চুরি করছস নাকি হাওলাত করছস? তোর কাছে তো এত টাকা নাই এত দামি মোবাইল কেনার, ঘটনা কি? আরে আমি টাকা চুরি করতে যাব কেন, আর মানুষের কাছে হাওলাত করব কেন? আমার বাবা আছে না, বাবা এই টাকাগুলি দিছে মোবাইল কেনার, সব টাকা দিছে। ৮০,০০০ টাকা দিয়ে মোবাইল রেখেছি। এই মোবাইলটা অনেক ভালো মোবাইল, এটা হলো S20 আলট্রা মোবাইল। এই তুই এটা কি বলতেছস? তুই এত টাকা বাবার কাছ থেকে নিয়ে মোবাইল কিনছস? তুই কি মানুষের মধ্যে পড়স? এই তুই এমন কাজটা কিভাবে করতে পারলি? এই এমন কাজটা কিভাবে করলাম মানে? তুই এটা কি কইতাছিস আবল তাবল? আমি আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে মোবাইলটা কিনলাম। আমি শখ করে অনেক দিন ধরে বাবার কাছে একটা মোবাইল চাইতাছি, কিন্তু আমারে দেয় না। তখন বাবা নাকি কইতে কিয়া টাকা সংগ্রহ করিয়া আমারে দিছে, আমি এই মোবাইলটা কিনে নিয়ে আইছি। এতে অমানুষের কি হইলো রে? তোকে তোর বাবা টাকাটা দিল আর তুই নাচতে নাচতে মোবাইল নিয়ে আসলি। এই তুই কি একবার জিজ্ঞাসা করছিলি তোর বাবাকে টাকাটা কোথা থেকে পাইলো? বাবা কই থেকে টাকা দিল এটা কি আমার দেখার বিষয়? আমি অনেক দিন ধরে বাবারে কইতাছি আমার একটা ফোন কিনে দিত, বাবা টাকা দিছে, আমি ফোন কিনে নিয়ে আইছি। এটা আবার ভাবনার কি আছে? হ্যাঁ এটা ঠিক আছে, তোর ভাবনা চিন্তা করার কি আছে? তোর বাবা যদি মারাও যায় তোর কোনো যায় আসে না। এই তুই কি জানোস তোর বাবার যে অনেক বড় একটা অসুখ? কি? আমার বাবার অসুখ? আমার বাবার অসুখ আমি জানি না। তুই এটা কি কইতাছস? আমি তো তোর কথার কিছুই বুঝতেছি না। আমার বাবা তো আমার কাছে কোনোদিন কয় নাই যে আমার বাবার এত বড় অসুখ। তুই কিভাবে জানলি? হ্যাঁ এই কথাটা আমিও জানতাম না, কিন্তু কালকে তোর আম্মা আমার আম্মার কাছে আইসা তোর আব্বা অসুখের কথা বলছে। আর এত বড় একটা অসুখ নিয়ে তোর আব্বা চিকিৎসা করতেছে না। তুই কি মানুষ? তুই মোবাইল কিনে নিয়ে আইসস। এই তোর বাবার খবরটা তুই নিলি না? আরে তুই এটা কি কইতেছস? আমি তো এগুলার কিছুই জানি না। আমি তো আমার বাবার কাছে কতদিন ধরে আবদার করতেছি, বাবা টাকাগুলি দিল আর ফোনটা কিনে লইয়া দৌড়ে বাবার কাছে গেলাম। বাবারে জিগাইলাম, বাবা তুমি কি ফোনটা দেখে খুশি হয়েছো? বাবাই তো কইলো অনেক খুশি হয়েছে আমার ফোন কেনাতে। আর তুই কইতেছস আমার বাবার এত বড় অসুখ, চিকিৎসা করতেছে না। না রে, আমি বুঝতে পারি নাই। আমি নিজেরে অনেক বড় স্বার্থপর মনে করছি, অনেক বড় স্বার্থপর। আমি এমন কাজটা কিভাবে করলাম? আমি আমার তো এই ফোনের দরকার নাই, আমার তো আমার বাবারে দরকার, আমার পরিবারের লোকেরে দরকার। আমি যাই, আমি আগে আমার বাবার কাছে যাই। আমি আমি অনেক বড় ভুল করছি রে, আমি অনেক বড় ভুল করছি। তাড়াতাড়ি যা তুই। ভাই কারো হন আপনি তোমার কাছে টেয়া আনছুন, মাস শেষ হইলে আপনি শুধু টেয়া দেওয়ার কথা। অনেক এক সপ্তাহ হয়ে গেছে টেয়াটা দিলেন না, কারণটা কি? ভাই, টাকাটা আমি জোগাড় করতে পারছি না। জোগাড় করলে তো তোমার টাকাটা আমি তোমার দিয়ে হেলাম। ভাই হুন নাই, সব খবর আমার কাছে আছে। স্যার আর 1,00,000 টাকাতে মোবাইল কিনে দিতে শুন, আর আমার সুদের টেয়া আপনি দিতে পারেন না। আইতে গোপরও নিতে। ভাই একটু ধৈর্য ধরো, আমি তোমার টেহারা দিয়ে আলবো কয়েকদিন। কোনো ধৈর্য নাই, আজকের বৃত্তে আমার টাকা দিবেন। ভাই আজকে তো টেহারা আমি দিতে পারতাম না, আমার কাছে আজকে টেহারা নাই। আমি টাকা ছাড়া মানবো না, আজকের বৃত্তে আমার টাকা দিতে হবে। আমি হন যাইতেছি গা, সূর্য ডুবার আগে আমার টাকাটা যেন আমার বাড়িতে চলে যায়। টাকা আনার সময় খুব মধুর মধুর কথা কয়ে টাকা আনেন, আর টাকা দেওয়ার সময় বেলায় টাকা দিতে পারেন না। মাস শেষ হয়ে গেছে গা, এক সপ্তাহ হয়ে গেছে গা, টাকার কোনো খবর নাই। আজকে দিনের বৃত্তে আমার টাকা দিতে হবে, কথাটা যেন মনে থাকে। কি করবাম আমি কোন দিকে যাই? আমি নিজে অসুস্থ, স্যারারে দিলাম মোবাইল কিনে, এই দিক দিয়ে সুদের টাকা। আমি এখন কোন পথে যাই? বাবা, বাবা তুমি এনে বইছো? ও কে কি হয়েছে বাজান? বাবা তুমি এত বড় স্বার্থপর আমার জানা আছে না বাবা।
তুমি তুমি এত খারাপ? এ কি কইতাছস রে বাজান? আমি স্বার্থপর, আমি খারাপ, আমি তোর সাথে কি করছি বাজান? বাবা তুমি আমার সাথে কি করছো তুমি জানো না না বাবা, তুমি এত বড় কাজটা আমার সাথে করতে পারলা বাবা। বাজান রে, আমার জানা মতে আমি তোর সাথে স্বার্থপরতা করছি না, তোরে কষ্ট দিছি না, তোর মনে কোনো দুঃখ দিছি না। তুই আমার এটা কি কইতেছস? আমি স্বার্থপর, আমি খারাপ, কেনে কইতেছস বাজান এই কথাটি আমারে? তুমি জানো না তুমি যে কত বড় স্বার্থপর, তুমি এমন কইতেছো তুমি কিছুই জানো না না বাবা। তোমার যে এত বড় অসুখ, তুমি যে টাকার কারণে চিকিৎসা করো না, এই অসুখটা শরীরে বাসা বাঁধছে তোমার। তুমি আমারে মোবাইল কিনে দিছো এত টাকা দিয়ে, নিজে চিকিৎসা করো নাই, আর তুমি বলতেছো তুমি কি স্বার্থপর না? হ্যাঁ, আমি তোমার ছেলে না? তুমি আমারে জন্ম দিছো না? তুমি আমারে জন্ম দিছো, তুমি তো আমারে বলতে পারতা যে রে আমি অসুস্থ, আমারে চিকিৎসা করা। আর তুমি কি করছো? তুমি স্বার্থপরের মতো আমার আমার খুশির জন্য, আমার মন রাখতে যায় তুমি আমারে মোবাইল কিনে দিছো। বাজার, তুই আমার একমাত্র ছেলে, তোর চাহিদাকে আমি অপূর্ণ রাখতারি? আমি এখন বয়স হয়ে গেছে, আমি তো আছি যে কয়দিন থাকি তোর যাতে সুখ শান্তিতে রাখতারি, তোর মনে আনন্দ দিতে পারি, এই চেষ্টাই তো আমি করি করে যাইতেছি। বাবা তোমার একটা কথা কই শুনো, আমার মোবাইল লাগতো না, আমার কিচ্ছু লাগতো না, আমার জীবনের কোনো শখ আহ্লাদ নাই, আমি আমার আমার সব কিছু তো তুমি বাবা। তুমি যদি বাচ্চা থাকো তাই তো আমার সব। আমি এই মোবাইল দিয়ে কি করবাম, আমি এই দামি কাপড় চোপড় দিয়ে কি করবাম? তুমি যদি না থাকো তো দুনিয়াতে আমার কেউ নাই বাবা। তুমি জানো না যাদের বাবা নাই ওরা আমার সাথে গল্প করে, এই রে আমরা যদি বাবা থাকতো, কাউরে যদি আমরা বাবা ডাকতে পারতাম। আর তুমি এটা কি করতেছো? তুমি তো আমার বাবা, তোমার আমি বাবা ডাকতে পারি, এর চাইতে আর দুনিয়ার কিছু নাই। বাবার উপরে দুনিয়াতে কিছু হইতে পারে না বাবা। এই মোবাইলটা আমি আজকেই বিক্রি করে দিয়াম, আমি দরকার ধরলে যায় কামলা দিয়াম, তারপরে বাবা তোমার চিকিৎসা করবাম, তোমার ভালো চিকিৎসা করবাম, বড় হসপিটালে লয়ে যাম বাবা। বাবা তুমি বাড়িতে আসো, বাড়িতে আসো, আমি মোবাইল রাখবো না, মোবাইল বিক্রি করে দিও। আয়ো বাবা।